আসসালামু আলাইকুম। আমাদের সবার স্বপ্ন থাকে যে আমরা একটা ডেইরি খামার করব। তো এই ডেইরি খামার করতে আমাদের কি কি প্রয়োজন হয় এ নিয়ে আমি আজকে আপনাদের সামনে 5টি বিষয় নিয়ে কথা বলবো। সবাইকে আমি অনুরোধ করব যে সবাই ধৈর্য সহকারে না টেনে আমার এই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখুন। চলুন দেখে নিক এই 5টা বিষয়। নাম্বার 1, আমাদের খামার করার আগে আমাদের গরুর জন্য আমাদের ঘাসের ব্যবস্থা থাকতে হবে, কারণ গাভী গরুর জন্য ঘাসের কোনো বিকল্প নাই। তাই আমরা সবাই ফার্ম করার আগে ঘাস লাগাই নিব। যেহেতু আমরা গরু কিনে আনিয়ে গরুকে ঘাস খাওয়াতে পারি, ওই সিস্টেমে আমরা ঘাস করব। এবং পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস আমাদেরকে ট্যাকেল দিতে হবে গাভী গরুর জন্য। নাম্বার 2, আমাদের গরু রাখার জন্য আমাদের একটা ভালো শেডের প্রয়োজন হবে। গরুর নিচে ফ্লোর থাকতে হবে এবং লম্বাতে 10 ফিট থাকতে হবে, পাশেতে 4 ফিট থাকতে হবে এবং ঘরের উচ্চতা আপনার 14 থেকে 16 ফিটের মধ্যে থাকতে হবে এবং যত ঠান্ডা নিরিবিল জায়গা ওই রকম ব্যবস্থা থাকতে হবে। পরিবেশ পরিষ্কার রাখতে হবে। নাম্বার 3, আমাদের একটা দক্ষ লোক লাগবে, যে সে আগে কোনো ফার্মে কাজ করা বা ট্রেনিং দেওয়া এরকম একটা লোক আমাদেরকে নিয়ে নিতে হবে, কারণ গাভী গরুর পালার ক্ষেত্রে অভিজ্ঞ লোক লাগবে, না হলে গরু নষ্ট করে ফেলবে। আমাদেরকে আগে আমি হই বা আমার কর্মচারী হোক, যেই হোক, আমাদেরকে দক্ষ হতে হবে এবং কিছুটা জানতে হবে। নাম্বার 4, আমাদের উন্নত জাতের ভালো গাভী লাগবে, যে গাভীগুলো দুধ বেশি দেয় এবং কি ফ্রিজিয়ান জাতের বা জার্সি জাতের ওই রকম গাভীগুলো আমাদের লাগবে। ভালো মানের গাভী লাগবে, যে গাভীগুলো দুধ বেশি দেয় এবং বাচ্চা প্রতি বছর যেহেতু আমরা একটা পাই ওই রকম গাভী লাগবে আমাদের। নাম্বার 5, আমাদের একটা অভিজ্ঞ ভালো ডাক্তার লাগবে, কারণ আমি তো কিছু জানবই টুকিটাকি, তারপরও বড় কোনো রোগ হলে যেহেতু আমরা ভালো ডাক্তারের পরামর্শ নিতে পারি, আমাদের ওই রকম একটা ভালো ডাক্তারের প্রয়োজন পড়বে। এই জন্য আমাদের একটা ভালো ডাক্তারের সাথে যোগাযোগ রাখতে হবে, যে আমাদের খামারে কোনো সমস্যা হলে আমরা যেহেতু ওই ডাক্তারের সাথে যোগাযোগ করতে পারি। আজকের ভিডিওটা যাদের ভালো লাগবে তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পাশেই থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।